রাধে রাধে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আবার চলে এলাম অনেকদিন পরে তোমাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ আমি বসে আছি আর আমার পাশে আমার বোন বসে আছে। তো আমরা আছি বাসে। তো বাসে করে কোথায় যাচ্ছি আর কি করতে যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা অনেক দিন আগের ভিডিও, তোমাদের সাথে আমার ভিডিও করে রাখি আর আমার শেয়ার করতে না এতটা লেট হয় কি বলবো। মানে আমি হলাম মানে লেট, সবকিছুতে লেট। তো অবশেষে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে আমরা এখানটায় ডিনার কমপ্লিট করলাম। তারপরে নিলাম একটা চা। গলাটা যেহেতু একটু খুসখুস করছিল তো একটু চা খেয়ে নিলাম। আর এই দেখো এই মাসিমণি, যেহেতু আমাদের সবার ডিনার হয়ে গেছে আর সবাই এত বেশি বেশি খেয়েছে, এই মাসির ভাগেই ছিল না। তো যাই হোক, সবাইকে সেই সময়টা সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলছিল আর আমিও আমার বরকে বললাম হ্যাপি নিউ ইয়ার। কিন্তু আমার বরের মুখটা দেখো, কোথাও ঘুরতে গেলে মানে আমাকে যেন চেনে না তেমনভাবেই চলে। কেন জানি না, কিসের জন্য সেটাও জানি না আজ অব্দি। আর জানি কি জানতে পারবো কিনা সেটাও জানি না। ও এরকমভাবে কেন চলে, কেন থাকে সেটাও আমি জানি না। ও একদম একার মতন দেখতে থাকবে, চলতে থাকবে, সেরকম একটা ব্যাপার। তো একসঙ্গে ঘুরতে গিয়েও মজা পাই না আমি। মানে ঘুরতে যাওয়ার আগে অবধি হ্যাঁ আমরা দুজন ঘুরতে যাব একসাথে, একটা অন্যরকম ভাবনা নিয়ে যাই, কিন্তু গিয়ে যেন সে একদম পুরোটাই আলাদা হয়ে যায়। তো যাই হোক, অবশেষে আমরা এইভাবেই ঘুরতে গেলাম। আর গিয়ে মোটামুটি ভালোই মজা করেছি। আর এই বাসটায় করে, যে বাসটা আমাদের পেছনে দাঁড়ানো দেখতে পাচ্ছিলে, ওইটাই করে আমরা এসেছি। আর এখানে দেখো কত রকম বাজি ফাটাচ্ছিল, যেহেতু হ্যাপি নিউ ইয়ার ছিল সেই দিন। মানে এই টাইমটা ছিল 12টা, ঠিক রাত 12টার সময় আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম আর সবাই হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন করা হচ্ছিল। বাট খুব খুব মজা করেছি, খুবই মজা হয়েছিল। কিন্তু বলে না, সব মজার মতো যেন সে বরের সঙ্গে দুজন একসঙ্গে থাকার মজাটাই একটা অন্যরকম। তো সেটাই হয়তো মিস করছিলাম। তো যাই হোক, এখানে দেখো পুচু মা আমার, এটা আমার ছোট বোনের মেয়ে। তো যাই হোক, আমরা অবশেষে পৌঁছে গেলাম। তো আমরা সন্ধ্যায় বেরিয়েছি, মানে 8টা সাড়ে 8টার দিকে। আর এখানটায় দেখো পৌঁছে গেছি একদম সকাল সকাল। তো এখানেও 6:30-7টা মতন বাজে। তো আমরা এসেই আমরা ভাবলাম একটু ঘুরু করতে যাব। তো দেখো এখানটায় হলো দশম ফলস, যেটাকে বলে দশম ফলস, এরকম কিছু একটা সামথিং নাম আমাকে যেটুকু বলেছে সেই হিসাবে। তো আমরা বাস থেকে নেবেই চটজলদি চলে এলাম দশম ফল দেখতে। আর এখান থেকে দেখো কীরকম দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগছিল দেখতে। কিন্তু আমার সেরকম খুব একটা মজা হয়নি আর খুব একটা মানে হেভি কিছু সেরকম মনে হলো না। তো ঠিকঠাক ছোটোখাটোর মধ্যে ঠিকঠাক একটা পিকনিক, মানে সেই দিনটা আমাদের সারাদিনের একটা পিকনিকের জন্য বেরোনো হয়েছিল। তো মোটামুটি সব কিছু ঘুরে মজা করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তো ভালোই কেটেছিল। কিন্তু জানো তো, আমার মনটা ভীষণ খারাপ, এই বছরটা আমি মায়াপুর যেতে পারিনি এখন অবধি। তো যাই হোক, আমার সেই কারণে হয়তো এই বছরটা শুরু শেষ আমি ঠিক বুঝতে পারছি না। বাট মনে হচ্ছে না এই বছরটা আমার ভালো যাবে, কিছু না কিছু সমস্যা আসবে। আর অলরেডি এসেছেও কিছু সমস্যা। তো যাই হোক, সব কিছু মিলিয়ে তো এখানে দেখো ছেলে হাঁটতে হাঁটতে ছেলের জুতো খুলে দিয়েছে। তো সেটাই ওর বাবা ঠিক করে দিচ্ছিল, তো দেখতে পাচ্ছ। আর এখানে বাবা ছেলে যখন থাকে, বাবা ছেলেও মানে ভীষণ হ্যাপি থাকে। তো এটা দেখি ভালো লাগে যে যাই হোক, আমার সাথে হ্যাপি না থাকে ছেলের সাথে তো হ্যাপি থাকে। তো এইটা একটা মনটা আমার খুব ভালো হয়ে যায়। এইটা আমার দেখো ছোট বোন, তো ও যাচ্ছে। তো এখানে দেখো সবাই নিচে দাঁড়িয়ে, কত লোক। ও নিচের দিকটায় আছে, উপরের দিকটা আছে, তো মোটামুটি অনেক লোকই ভিড় করে আছে। তো এখানে সব ফটো তুলছিল, সব ফটো আর সেলফিতেই সবার এখন দিন কেটে যায়। তো আমরাও ফটো, সেলফি, কিছু ভিডিও নিয়েছি। তো দেখো বাবু বলছে, আর এখানে জলের আওয়াজটা না এমন হচ্ছিল না যে আওয়াজটা আর কি দেওয়া যায়নি। তো সেই কারণে আমি শুধু ভয়েসটাই দিলাম। এখানে দেখো আমার ছেলে ওর দিদিকে, আমার বোনের মেয়েকে আদর করছিল, বাট ওর পছন্দ হয়নি, তাই ওরা সরে গেছে। তো এখানে দেখো, এখানেও সবাই সবার মতন সেলফি তুলছিল। তো আমার সোনাইটা দেখো, সোনাইটা কোথাও বসছিল না, একটু এদিক ওদিক স্লিপ কাটছিল। তো আমি বললাম বাবুকে একটু বসিয়ে দাও, যাতে করে ও চুপটি করে বসুক আর দুষ্টুমিটা একটু কম করুক। তো কিছুতেই বসছিল না, ছেলে খুব বায়না করছিল। তো অবশেষে ওর বাবা একটা জায়গা নিয়ে ওর বাবা বসলো। তো বসে দুজনে সেলফি তুলছিল, আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিয়েছি। তো তার সামনে দিয়ে দুটো মেয়ে চলে গেল, মানে এদের কি বলবো, কাণ্ড জ্ঞান নেই কিছু, সেরকম একটা ব্যাপার। তো যাই হোক, এরা চলে ওখানটায় গিয়ে যে সেলফি তুলতে যাবে সেই ঝামেলা শুরু হয়ে গেছে। আর এখানে দেখো ঝর্ণার জলটা কি সুন্দর, যে জলটা গড়িয়ে বইছে না, আমার সেটা খুব ভালো লাগছিল। আর মনে হচ্ছিল আমি এখানটায় গিয়ে একটু পাটা ভেজাই, কিন্তু এত ঠান্ডা ছিল কি বলবো। আর এখানে দেখো
ওর বাবা ছেলেকে ট্রেনিং দিচ্ছে, বলছে যে চলো তুমি এটা দিয়ে কীভাবে উঠতে পারো দেখি, তবে তোমাকে পাহাড়ে নিয়ে যাবো। তো যাই হোক, ওকে এইভাবে করে ট্রেনিং দিচ্ছে ছোট ছোট, আর সাহস দেখি আমার ছেলে সেগুলো করছে। আর এখানে দেখো, এখানে হচ্ছে সেলফি, মানে সুপার সেলফি ভাইরা দুজনে, দেখো আমার বর আমার বোনের বর দুজনে মিলে দেখো কি হচ্ছে এখানে, সাউথ মুভির শুটিং চলছে। তো যাই হোক, এরাও খুব মজা করছিল সেলফি তোলা। এই সকালের দিকটা একটু যা মজা আনন্দ যাই হোক বলো না কেন, সেটা হয়েছে। হওয়ার পরে আমরা দেখো ঘুরে ফিরে, এই দেখো এরাও আবার যাচ্ছে সেলফি তুলতে, এদের সেলফি তুলে হয়নি। আর এখানে দেখো আমার পুচকুর বাবা কি করবে বুঝে পাচ্ছে না, বাবু এটা করো ওটা করো, বাবা ছেলে এই করছে, আর আমি একটু একটু করে একার মতন সবাই সেলফি তুলছিল, আর আমি বোকার মতন সবার ভিডিও নিচ্ছিলাম ছোট ছোট করে, আর আমার নিজেরও নিয়েছি। তো চলো, তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও। তো আরও আছে, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমরা সকাল সকাল এইটা করে গিয়ে আমরা টিফিনটা ব্রেকফাস্ট করব এখান থেকে গিয়ে। তো এখন চলো আর একটু সময় থাকবো, মানে এখন যেতে শুরু করি, নয়তো অনেকটা সময় লাগবে, এতটা নিচে নেমেছি, আবার অতটা উঁচুতে উঠতে হবে। তো কি বলবো, মানে নিচে নামতে তো ভীষণ ভালো লাগছিল, কিন্তু উপরে উঠতে গিয়ে যেন হাত পা ব্যথা হয়ে যাচ্ছিল। আর জানো তো কি বলবো, মানে কিছু কিছু জিনিস বলতেও ভালো লাগে না, আর না বললেও মনে হয় যেন বললে হয়তো ভালো হতো। তো যাই হোক, সব কিছু মিলিয়ে খারাপ ভালো সবটাই থাকে, কিন্তু কিছু কিছু মানুষের ভাবনা কখনোই পাল্টাবে না। তাদের ভাবনা তুমি যেখানে তাদের দাঁড় করিয়ে রাখবে, হয়তো তারা সেই ভাবনাটা নিয়ে সেই জায়গাটাই থাকবে, কখনো পাল্টানোর চেষ্টাও করবে না আর ভাববেও না। তো যাই হোক, এখানটায় আমরা কিছুটা উঠে আমরা হাঁপিয়ে গেছি, সবাই বসে পড়েছি। আর এখানে দেখো আমার পুচকু বসে পড়েছিল, আরে দেখো আমার বর কি বলছে, মানে এরকম করছিল, তাই ওনার পায়ে লেগে গেছে নাকি, একটা মোচকা খেয়েছে। তো যাই হোক, আমি ছেলেটাকে নিয়ে আমি চলতে শুরু করলাম, তাই আমার বর আমাকে একটু ছোটোখাটো ভিডিও করে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ আমি উপরের দিকটায় উঠে যাচ্ছি। তো এখানে দেখো, তো বলছি এত তাড়াতাড়ি করে হেঁটো না, হবে হাঁপিয়ে যাবে। তো যাই হোক, আমি জোর করেই হাঁটছিলাম একভাবে বলতে পারো। তো ছেলেকে নিয়ে উপরটা নিয়ে নামতে তো খুব, মানে কী বলে না, উপরে উঠতে খুব কষ্ট, নামতে সত্যি মানে সময় লাগে না সেরকম, মানে যে কোনো বিষয়, মানে উপরে ওঠাটা বড্ড কঠিন, কিন্তু ঝপ করে নিচে নামাটা বড্ড সহজ। তো সব আনন্দ করে তো নেমে গেল, কিন্তু উঠতে গিয়ে সবার হালাত খারাপ, সেরকম একটা ব্যাপার। তো দেখো সব এদিক ওদিক করে আমরা উঠছিলাম। তো অবশেষে আবার ওর বাবার কোলে উঠে গেল, যেহেতু বাবুর পাটা ব্যথা হয়ে যাচ্ছে, আর সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসছে এখানটায় ডাইরেক্ট। তো এসেই ব্যাস ওঠানামা করতে করতে ওদের তো এরা ধরে নিয়েছে আমার পিছু। তো আমার হাতে ছিল একটা ক্যাডবেরি, তো এই ক্যাডবেরিটা খাওয়ার জন্য এরা অনেকটা দূর আমার সঙ্গে সঙ্গে চলে এসেছে। তো দেখো এখানে আমার কিছু জিনিস নিয়ে বসেছিল, বেশ অনেক কিছুই আর কি, সব বিক্রি করছিল। আর এই দেখো এই এই আর কি, ছাগলটা চলে এসে আমার ক্যাডবেরিটা খেয়েই গেল, মানে কিছুতে পিছু ছাড়লো না, দেখে নিয়েছে একবার হাতের মধ্যে, হচ্ছে এসে খেয়ে চলে গেল। তো যাই হোক, আমরা ঘুরে এলাম মোটামুটি ভালোই। তো এবার গিয়ে আমরা টিফিন করে হালকা একটুখানি এদিক ওদিক ঘুরবো। তো আর আমার বর মানে সুযোগ পেলো আর সিগারেট খাওয়ার শুরু, তো ওকেই সেটা নিয়ে আমি একটু বলছিলাম, কি করবো বলো তো, এত সিগারেট খায় না, এত সিগারেট খাওয়া ভালো বলো, একটা লিমিট আছে, খাও না বাবা, দুটো খাও, একটা খাও, কোথাও বেরোলে কোনো হিসাব থাকবে না। মানে এক প্যাকেট নেবে মনে হয় 10-15 মিনিট, মানে একদিনেই শেষ এক প্যাকেট। তো কতটা পরিমাণে সিগারেটগুলো নিচ্ছে। তো দেখো কত সকাল সকাল এদিকে তো এই জায়গাটায় দোকান বসে গেছে, বেশ অনেক দোকান। তো চলে এসে আমরা দেখি ব্রেকফাস্ট রেডি। তো এখানে দেখো ছিল ব্রেকফাস্টে আলুর দম আর লুচি। তো ঝটপট করে খেয়ে দিয়ে একটুখানি দুপুরে খাওয়া দাওয়ার আগে চান ধান করে ফ্রেশ হয়ে দেখো বেরিয়ে পড়েছিলাম। তো আমার বোনের বর কিনলো দুটো আইসক্রিম, আমি একটা খাচ্ছিলাম, বোন একটা খাচ্ছে। তো আমরা দুজনে খেলাম আইসক্রিম। আমার ছেলে পরে দেখে যা কান্না করেছে না, কি বলবো তোমাকে, কিন্তু আমার ছেলে তখন ঘুমোচ্ছিল, ক্লান্ত হয়ে গেছিলো এতটাই। তো এখানে যাচ্ছে, এরা দেখছো টাওয়াল নিয়েছে গায়ে, আমাদের নোংরা বাথরুমের মধ্যে চান করে দিয়ে দেখো এরা কি সুন্দর জায়গায় এসে চান করার জন্য। আর এখানে দিয়েছিল আমাদের বসিয়ে, তো বসে এত রাগ হচ্ছিল কি বলবো। তো অবশেষে এসে আমরা একটা জায়গায় বসে খাওয়া দাওয়া লাঞ্চ কমপ্লিট করে আবার একটুখানি বেরিয়েছিলাম। এই যেখানে বাসগুলো দাঁড়িয়েছে তার পাশেই মেলা মতন ছিল। তো বাচ্চাগুলোকে খেলতে নিয়ে গিয়ে, আর এখানে দেখো আমার ছেলে কীভাবে পয়সাগুলোকে নষ্ট করে। দেখো ও ওঠার জন্য বায়না করলো, উঠিয়ে 2 কি 3টে আর কি ঘুরিয়েছে, ব্যাস
কান্না শুরু করে দিয়েছে, ও নামবেও ভয় পায়। তো এত ভীতু আর এত বায়না করে না, বলার মতন না। এই কিছুদিন হয়েছে না, ভীষণ উল্টোপাল্টা বায়না। আর ও বায়নার থেকে ওর বাবার খুব শখ, তার ছেলে এগুলো চড়বে, এগুলো করবে, কিন্তু তার ছেলে যে কিছুতেই করতে চায় না সেই জিনিসগুলো, সেই জিনিসটাই বোঝে না। তো যাই হোক, এখান থেকে ঘুরে ফিরে আমরা এবার চলে যাব বাসে। তো বাসে গিয়ে আমরা আজকের এখানেই ভিডিওটা তোমাদের সঙ্গে যতটা পেরেছি আজকের দিনটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কি কি করেছি। তার মধ্যে হ্যাঁ, লাঞ্চটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু লাঞ্চটা না আমাদের এত বেকার হয়েছিল, লাঞ্চটা কি বলবো, মানে ভাবনার বাইরে। তো সেই কারণেই সেই লাঞ্চটা করতে গিয়ে আমাদের মনটা খারাপ হয়ে গেছে, বিশেষ করে আমার। আর গিয়ে ভিডিও টিডিও কিচ্ছু নেওয়াও হয়নি, কিছু না, জাস্ট আমরা। তো এখানে দেখো বাবা ছেলের কি চলছে জানি না। এ বলছে আমি কোলে উঠবো, বলছে এখন না একটু হাঁটো, আর একটু তারপরে কোলে নিচ্ছি, কিন্তু এ তো কোলে উঠবে না, ছোটবান্দার ছেলে। তো বায়নার পরে বায়না চলছে। অবশেষে বললাম বাবু তুমি ফুচকা খাবে, তো সে বললো না ফুচকা খাবো না। তারপরে সে কী করলো, এদেরকে দেখে তার এতই ভালো লেগে গেল, সে বললো এই বন্দুকটা বিয়ে করবো। তার বললো চলো তুমি একটু দাঁড়াও, তোমাকে একটা ফটো। একজন তো ফটো তুলতেই চাইলো না, বললো অনেক কিছু করে। তারপরে অবশেষে ফটো তুললো। আর এখানে দেখো আমরা সবাই এখন বাসে বাড়ি ফেরার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো গান বাজছিল। আর 1 জানুয়ারি বলে না প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর ভিড়, মানে নানান জায়গা থেকে নানান রকম লোক গাড়িতে বাসে এসেছে, সবাই ঘুরতে এসেছে, খুব এনজয় করছিল সবাই মিলে। আর এখানে দেখো আমাদের বাসটা যেহেতু গান ফান চালাতে পারছিল না, খুব সমস্যা এটা ওটা। তো এখানে একটা বাচ্চাদের পার্ক ছিল। তো সব মিলিয়ে এতে ঘুরে মজা করে আমরা সবাই এবার আমরা ফিরবো। তো দেখো সন্ধে হয়ে গেছে, মানে বিকেল নেমে গেছে। তো আমরা এখানটা বিকেল নামতে নামতে মানে ওই 5টা 5:30টার দিকে আমরা বেরিয়ে পড়েছি, বাসে উঠে গেছি। আর এখানে দেখো এখনও কত লোক, মানে কি বলবো, অনেক লোক ছিল। আর এখানে দেখো আমার বর্মশাই আবার দাঁড়িয়ে পড়েছে কি ভাবতে ভাবতে। আর এখানে দেখো বাচ্চা দুটো খেলছিল, বেশ মজা করছিল। তো আমার জানি না, আমার এবার যেন ফার্স্ট দিনটা, বছরের প্রথম দিনটা না আমার ভীষণ বাজে কেটেছে, একটুকু ভালো কাটেনি আমার, কিন্তু কি করা যাবে। তো চলো এখানেই শেষ করছি, টাটা, বাই বাই।